নমস্কার আর স্বাগত আপনাদের সকলকে দেশি রুটসের সম্পূর্ণ একটা নতুন ভ্রমণ কাহিনীতে। আজকে আমি দাঁড়িয়ে আছি এখন ধর্মতলাতে, আর আজকে আমি যাচ্ছি আচার্য জগদীশ চন্দ্র বসু বোটানিক্যাল গার্ডেন, মানে আমাদের কলকাতার বোটানিক্যাল গার্ডেনে। সেখানকার সমস্ত তথ্য, কি কি দেখবেন, নতুন কি কি সংস্করণ হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। এই যে বাসগুলো সোজা যাচ্ছে হাওড়ার দিকে, মানে হাওড়াগামী বাসগুলো, এই সমস্ত বাসগুলোই কিন্তু আপনাকে বি গার্ডেন মানে বোটানিক্যাল গার্ডেন অব্দি নিয়ে যাবে। বাসের গায়ে লেখাই আছে, তাও চাইলে একবার জিজ্ঞেস করে নিতে পারেন। বোটানিক্যাল গার্ডেন তো আমরা এখন হাওড়া ব্রিজের ওপর দিয়েই যাচ্ছি, একদম গঙ্গা নদীর ওপরে। ধর্মতলা থেকে বোটানিক্যাল গার্ডেনের ভাড়া নিয়েছে এই বাসে 15 টাকা। এখন আমি ঠিক দাঁড়িয়ে আছি আচার্য জগদীশ চন্দ্র বসু উদ্ভিদ উদ্যান, মানে কলকাতার বোটানিক্যাল গার্ডেনে। আমার পেছনে এটি হচ্ছে মেন এন্ট্রান্স। ঠিক ঢোকার মুখে এই দিকটা হচ্ছে টিকিট কাউন্টার। এইখানটা করে আপনাকে ঢোকার মুখে টিকিট কেটে নিতে। টিকিট মূল্য 30 টাকা জন প্রতি, এবং সেই টিকিট কাটার পর আপনি মেন গেট দিয়ে এন্ট্রি নিতে পারবেন। ঢোকার মুখেই যেভাবে আপনি দেখবেন, ঘুরিয়ে দেখাচ্ছি, 3টে রাস্তা, এদিকে একটি, মাঝখান দিয়ে এবং ডান দিকে 3টে রাস্তা আছে। আপনি হাঁটা শুরু করতে পারেন। আমরা ডান দিকের রাস্তা দিয়েই যাব এবং তারপর ঘুরে দেখব সেটা কোন দিকে যাচ্ছে। গেট থেকে ঢুকেই আপনার প্রথম চোখে পড়বে সেটা হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসুর এই মূর্তি, যার নামকরণ এই বোটানিক্যাল গার্ডেনের নাম আচার্য প্রফুল্লচন্দ্র বোটানিক্যাল গার্ডেন। প্রচুর গাছ ঢোকার মুখেই, আর এরকম বড় বড় ব্যানার টাঙানো রয়েছে, ম্যাপিং করা রয়েছে, প্রচুর ছবি রয়েছে। আর একটা জিনিস, এইরকম কিন্তু আপনি ট্রানজিট কার পেয়ে যাবেন। এই ট্রানজিট কার আপনারা ঘুরতে পারেন। সেটা হচ্ছে প্রত্যেক জন পৃথু 50 টাকা করে নেয় পার হেড, এবং 10 জন হলে তবে এই গাড়ি ছাড়বে। এই গাড়ি পুরো আপনাকে বোটানিক্যাল গার্ডেনের ভেতরটা ঘুরিয়ে দেখাবে। সোজা বেরিয়ে হাঁটছি গেট থেকে ঢুকে ডান দিকে রাস্তা দিয়ে। এইরকম হচ্ছে দৃশ্য, অসাধারণ গ্রিনারি। এরকম পুকুর রয়েছে, চারিদিকে সবুজে সবুজ, দেখুন। আর এই ওয়াকিং ট্রেল, পুকুর ধারটা একবার যাব, দেখাচ্ছি, দেখুন। এই হচ্ছে পুকুর। আমরা এইখান দিয়ে এসছি, ওটা হচ্ছে এন্ট্রি পয়েন্ট। আমরা এই ট্রেল ধরেই হাঁটছিলাম, আবার এই ট্রেলেই চলে আসবো। এই ট্রেল দিয়ে হাঁটতে হাঁটতে সোজা কোন দিকে যাওয়া যায় এটাই দেখার। চলুন। এগুলো কিন্তু সব তাল গাছ, মানে পাম ট্রি। প্রত্যেকটা গাছের সামনে, প্রত্যেকটা গাছের গায়ে তাদের সায়েন্টিফিক নেম, বিজ্ঞানসম্মত নাম, এবং তাদের কি প্রজাতি সেগুলো কিন্তু লেখা আছে। আপনি চাইলে পড়ে নিতে পারেন। সুন্দর লাগছে ফুলটা। বোটানিক্যাল গার্ডেন মানে এই উদ্ভিদ উদ্যান, আচার্য প্রফুল্লচন্দ্র উদ্ভিদ উদ্যান, এখানকার মেন অ্যাট্রাকশন কিন্তু 250 বছর পুরনো সেই বট গাছটি। ওটা দেখতে প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে আসেন। আমি ওটা দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড। আমি দেখতে চাই। আমি আগে এসেছি, তবে এইভাবে ভিডিও কোনোদিন করিনি, বা কোনো কিছুকে নিয়ে জানার যে প্রগাঢ় ইচ্ছা এবং তাকে নিয়ে যে পড়াশোনা, সেটা কোনোদিন এই ভেবে করিনি। তবে আজ সেটা ভেবে করব, এটা জেনে ভীষণ ভালো লাগছে। আবার আমি এই ট্রেল থেকে বেরিয়ে আবার এই জঙ্গলের ভেতর চলে এসেছি।
কি অপূর্ব লাগছে, আপনাকে বলে আমি যদি না ফিল করতে পারেন। আমার দুদিকেই ট্রেল, এই দিকটাও একটা ট্রেল আছে আর এই দিক দিয়েও হেঁটে আপনি যেতে পারবেন, কংক্রিটের বাঁধানো রাস্তা। তবে আমি এই ট্রেল থেকে বারবার এর ভেতরে চলে আসছি। এইখান দিয়ে হাঁটাটার একটা অন্য অনুভূতি। চারিদিক সবুজ, প্রকাণ্ড সব গাছ দেখতে পাচ্ছেন আমার পেছনে, অজস্র পাখি শুনতে পাচ্ছেন, কোকিল ডাকছে। বসন্ত উৎসব খুব কাছেই, তাই কোকিলের এত মধুর আওয়াজ। আচ্ছা, সোজা সোজা যদি আপনি ট্রেলটা ধরে আসেন তাহলে এইরকম আপনি সাইন বোর্ড দেখতে পাবেন। এখানে লেখা আছে, এখানে লেখা আছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি। এইদিকে আমরা এখন সোজা সেই দিকেই যাচ্ছি। এখানে একটা ছোট ক্যানেল করা আছে, একটা ছোট সাঁকো, আর এইরকম একটা ছোট ক্যানেল, আর অজস্র মাছ আমি দেখতে পাচ্ছি। তাই চলে এলাম। পাতাগুলো কেমন কর্মর কর্মর করে আওয়াজ করছে, আর তার শব্দে সব মাছ পালিয়ে গেছে। চুপচাপ, স্নিগ্ধ, দারুণ। ওইদিকেও আর একটা সাঁকো আছে। যেটা বলার সেটা হচ্ছে, এই পুরো বাগানে আমাদের বোটানিক্যাল গার্ডেনে প্রচুর ওয়াশরুম রয়েছে, বসার জায়গা রয়েছে, শেডস রয়েছে। সুতরাং বাড়ির যদি ছোটরা আসেন বা আহ, বয়স্ক মানুষজন আসেন তাতে কোনো অসুবিধা হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনাকে যখন আমি ওই সাইন বোর্ডটা দেখালাম, ওখানে একজনের নামে স্পেসিফিক একটা গার্ডেন লেখা ছিল, কিডস গার্ডেন। এই কিডস কিন্তু বাচ্চা নয়, মানে কিডস একজন ভদ্রলোকের নাম, এক সাহেবের নাম। কে এই কিডস সেটা আমি আপনাকে বলছি, এবং তার নাম ধরেই কিন্তু আজকের এই বোটানিক্যাল গার্ডেন। আর গ্রেট ব্যানিয়ান ট্রি এই দিকে, আর এই দিকটায় হচ্ছে লার্জ ফার্ম হাউস আর নেচার ট্রেল। তো আমরা আগে লার্জ ফার্ম হাউস আর নেচার ট্রেলটা দেখবো, এক্সপ্লোর করব, তারপর আবার এই পথেই আসবো, এসে ওই দিকটায় গ্রেট ব্যানিয়ান ট্রি দেখতে যাব। যদি আপনি ঘুরে বেড়ান সেটা কিন্তু অন্য রকম একটা অনুভূতি। এখানে অজস্র মানুষ আপনার মর্নিং ওয়াক করতে আসে। তবে আমার একটা খুব ইচ্ছা, যদি কোনো সরকারি মানে আমাদের যারা এটা রক্ষণাবেক্ষণ করছেন, সরকারি যে দপ্তর, তারা যদি দেখেন, তাদেরকে অনুরোধ, আপনারা এখানে সাইকেলটা রাখুন। মানে সাইকেল রেন্ট নেবে এবং সে সারা ঘুরে বেড়াবে, পুরো বোটানিক্যাল গার্ডেন ঘুরে বেড়াবে সাইকেলে করে, তার চার্জ নেবেন এবং এখানে এসে আবার সাইকেল জমা দিয়ে যাবেন। অনেক জায়গায় রয়েছে, আমি দেখেছি। এখানে কি সুন্দর ফুল ধরেছে দেখুন, একদম গোলাপি, কি অসাধারণ। আর একদম এখানেই রয়েছে জলাশয়, খুব সুন্দর। এখানে কিন্তু লক্ষণীয় আমার কাছে সেটা হচ্ছে, আহ, যেটা আমার মনে হয়, যেহেতু এখানে এত হাজার গাছ রয়েছে, তাই জন্য কিছু দূর পর পরই জলাশয় তৈরি করা হয়েছে, যাতে কখনোই জলের অভাব না হয়। একটা খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে রাখি, যে যদি প্লাস্টিক জাতীয় কিছু, ধরুন ক্যারি ব্যাগ বা প্যাকেট ফুড কিছু নিয়ে আসেন, তাহলে কিন্তু মেন গেট থেকেই আর ঢুকতে দেওয়া যাবে না। সিকিউরিটি ওখান থেকেই ওটাকে নিয়ে নেবে, নিয়ে ডাস্টবিনে ফেলে দেবে। সুতরাং এটা মাথায় রাখবেন। আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি ঠিক আমার পেছনেই এটা হচ্ছে বোটানিক্যাল গার্ডেনের দ্য নেচার ট্রেল।
বোটানিক্যাল গার্ডেনের সম্প্রতি এটি ভীষণভাবে জনপ্রিয় এবং অবশ্যই এটাকে দেখবেন, মিস করবেন না। হাঁটা পথেই পড়বে। আমরা এখন এই নেচার ট্রেলে যাব, যেটি অন্যতম আকর্ষণ কিন্তু এই বোটানিক্যাল গার্ডেনের। আসুন, এই নেচার ট্রেল দিয়ে ঢুকছি। পঞ্চবটী পাথ, একদম চুপচাপ। এখানে অনেকগুলো পাথ বা পথ করে দিক চেনার জন্য রয়েছে। যেমন এটা রয়েছে দণ্ডকারণ্য পাথ, ওদেরকে মধুবন পাথ। তো চলুন আমরা এটা দিয়ে যাই, গিয়ে দেখি যে কোথায় আমরা পড়ি এই নেচার ট্রেল দিয়ে ঢুকে। সোজা তো চলেছি, অনেকগুলো ছোট ছোট বাঁক রয়েছে, একটি সরু হাঁটার রাস্তা ইট দিয়ে বাঁধানো, অজস্র গাছ, পুরো জঙ্গল। মানে যদি পথ না লেখা থাকতো, বা যদি এরকম ভাবে ওয়াকিং ট্রেল না থাকতো, তাহলে বোধহয় বেরোতে এই ঘন জঙ্গল থেকে বেশ অসুবিধাই হতো। তাই এই নেচার ট্রেলটা কিন্তু একদম মিস করা যাবে না। এটা কি লেখা আছে দেখি। আপনি রডোডেনড্রন নিশ্চয়ই শুনেছেন, এটা কিন্তু ইলায়োডেনড্রন। এইরকম করেই প্রত্যেকটি গাছে তাদের নাম এবং তাদের সায়েন্টিফিক যে নাম, বৈজ্ঞানিক সম্মত নাম লেখা রয়েছে। আবারও যাচ্ছি, প্রচুর গাছ, বিভিন্ন গাছ, আর তার মধ্যে দিয়ে যাচ্ছি। কিছু দূরে একটা ওপেনিং দেখতে পাচ্ছি, আর একটা বাঁশের সাঁকো করা রয়েছে, সুন্দর। এই হচ্ছে বাঁশের একটি সাঁকো এই নেচার ট্রেলের মধ্যেই। দুদিকে ঘন জঙ্গল, আর এই বাঁশের শাখো, চারিদিকে প্রচুর পাখির আওয়াজ আর ঘন জঙ্গল। এটাই কিন্তু নেচার ট্রেল আচার্য প্রফুল্লচন্দ্র বোটানিক্যাল গার্ডেনের। আপনি কলকাতায় এসে, কলকাতার বুকে থেকে এটা এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমরা এই কাঠের সাঁকোটা পেরিয়ে এলাম, আবার এই ট্রেলের মধ্যেই যাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, এই যে আমাদের কলকাতার বোটানিক্যাল গার্ডেন, তার আগের কিন্তু নাম ছিল দ্য রয়্যাল ক্যালকাটা বোটানিক্যাল গার্ডেন। 273 একর এই পুরো এলাকাটার পরিধি, এবং এখানে প্রায় 1400 প্রজাতির গাছ পাওয়া যায়, যার সংখ্যা আনুমানিক 17 থেকে 18,000। মানে এই প্রকাণ্ড বোটানিক্যাল গার্ডেনে প্রায় 17-18 হাজার গাছ রয়েছে, 1400 থেকে 1500 প্রজাতির রেয়ার গাছও রয়েছে। নেচার ট্রেল থেকে বেরিয়েছি, আর ঢোকার সময় দেখিনি ওখানে একটা সাইনবোর্ড লাগানো ছিল যে বি অ্যাওয়্যার অফ স্নেকস। মনে রাখবেন, ওখানে কিন্তু প্রচুর সাপের বসবাস রয়েছে। কি সুন্দর, কি সুন্দর লাগছে দেখুন। এই গাছটা, এই সোজা যে গাছটা, গাছটা এই পারে ছিল, ঝড়ে কোনো কারণে পড়েছে, আর একটা ন্যাচারাল সাঁকোর মতো তৈরি করেছে। আচ্ছা, এই বোটানিক্যাল গার্ডেনের খোলার সময় আর বন্ধের সময়টা আপনাদের জানিয়ে দিই। প্রত্যেকদিন সকালবেলা 8টা থেকে বিকেল 5:30 অবধি এই বোটানিক্যাল গার্ডেন খোলা থাকে, এবং প্রবেশ মূল্য যেমন বললাম 30 টাকা করে জন প্রতি। এটি হচ্ছে রোজারিয়াম। এখানে আপনি ওই যে সাইনবোর্ড, সেই সাইনবোর্ডেই কিন্তু রোজারিয়ামের উল্লেখ পাবেন। রোজারিয়াম মানে এই বাগানটি, এই নার্সারিটি বেসিক্যালি একদম ডেডিকেটেড, যেখানে শুধু গোলাপের চাষ করা হয়। আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। এই হচ্ছে রোজারিয়াম।
প্রচুর গাছ এই ট্রেলটাতে। আর এটা একটা বাঁধাকপি যার রং বেগুনি। পাতাগুলো দেখুন, লাল বাঁধাকপি লেখা আছে, এই বোর্ডে লেখা আছে লাল বাঁধাকপি। আচ্ছা, আরো এখানে আছে। গাছে হাত দিলে কিন্তু ফাইন 500 টাকা। বেগুন, তাও আবার হলুদ রঙের বেগুন। আমি যে মনুমেন্টটার নিচে এখন দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে রক্সবার্গ এনার মনুমেন্ট, মানে এনার মৃত্যুর পর তার রিমেন্স, তার অস্থি এখানেই রাখা রয়েছে। এই রক্সবার্গ হলেন এই বোটানিক্যাল গার্ডেনের সুপারিনটেন্ডেন্ট। তিনি এই বোটানিক্যাল গার্ডেনের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন এবং তার এই অপরিসীম চেষ্টা এবং রক্ষণাবেক্ষণের জন্যই আজ আমরা এই বোটানিক্যাল গার্ডেন দেখতে পাচ্ছি। তার পেছনে আরো ইতিহাস রয়েছে, গভীর ইতিহাস রয়েছে। সেটা এইরকম একটা সুন্দর ছাউনি দেয়া রয়েছে, লতানো ফুল গাছ, মোস্ট প্রবাবলি এগুলো সব কাগজ ফুল। এইভাবেই একটা ন্যাচারাল শেডিং করা রয়েছে, কি অপূর্ব। ঠিক যখন আপনি ওই রোজারিয়ানটা দেখবেন এবং রক্সবার্গের ওনার যে সৌধটি আছে সেটা দেখবেন, ঠিক তারপরেই ডান দিকে পড়বে এটি। অবশ্যই দেখবেন, এখানে প্রচুর গাছ রয়েছে এবং সব কাগজ ফুলের গাছ আছে দেখতে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি, বা 250 বছরের সেই বট গাছ, যেটা আজও বিরাজমান এই কলকাতা বোটানিক্যাল গার্ডেনে। আমার পেছনে প্রচুর এলাকা জুড়ে এই বট গাছ। আমি আপনাকে পুরোটা ঘুরে দেখাচ্ছি এবং এখানে আসলে সবচেয়ে আগে যেটা মনে হয় সেটা হচ্ছে আমরা যেন ইতিহাসে অনেকটা পিছন দিকে চলে গেছি। এরকম ফেন্সিং করা রয়েছে, আপনি দেখতে পারবেন। আমি দেখাচ্ছি ক্যামেরাটা ঘুরিয়ে। এই যে পুরো এলাকাটা জুড়ে এরকম বিশাল বড় একটা বট গাছ, এবং জানলে আপনি অবাক হবেন যে এখন কিন্তু এই যে মূল যে বট গাছটি, তার কোনো রিমেন্স নেই, মানে তার কোনো অংশ নেই। এই পুরোটাই কিন্তু তার শাখামূল, এবং এই রকম শাখামূল প্রায় 4500 শাখামূল, যেটা ওপর থেকে নিচের দিকে ঝুলে পড়েছে। কি সুন্দর লাগছে এটা। তারপরেই ডান দিকে এরকম ফেন্স করা, এবং এই হচ্ছে সেই বট গাছ। দেখেছেন কেমন এই বট গাছগুলো থেকে ঝুড়ি নেমেছে।
এই যে লেকটা রয়েছে এখানে কিন্তু আপনি চাইলে বোটিং করতে পারেন। ওদিক থেকে বোটিং হচ্ছে, আমরা যাব বোটিং এর জন্য। কত টাকা কি খরচা লাগছে, পার হেড কত, সবটাই জানাবো। চাইলে এখানে বোটিং করতে পারেন। এই যে বট গাছের এই শিকড়গুলো দেখুন একদম মাথার ওপর অব্দি চলে এসছে। মানে এই যে বট গাছের পুরো শিকড়, এখন তো এগুলো শাখামূল, এগুলো কিন্তু বেরিয়ে এসছে এই ফেন্স থেকে। আপনি একদম সামনে থেকে এক্সপিরিয়েন্স করতে পারবেন। আহ প্রবেশ এখন রেস্ট্রিক্টেড আছে, এখানে ঢুকতে দেওয়া যাচ্ছে না। কিন্তু এই হচ্ছে আমাদের সেই বিখ্যাত বট গাছ, প্রায় 250 বছরের পুরনো এই বট গাছ। এই বটবৃক্ষ, যার সায়েন্টিফিক নাম সাইকাস বেঙ্গালেন্সিস এল, এটি একটি দেশের মানে একটি দেশীয় প্রজাতি। এবং আপনি জানলে অবাক হবেন যে এটি পৃথিবীর অন্যতম বৃহৎ কেনোপি। মানে কেনোপি মানে হচ্ছে এই যে প্রকাণ্ড ছায়া যেটা তৈরি করে, যে যে তার শাখা মূল মূল পাতা নিয়ে যেটা যে ছায়াটা তৈরি করে, সেটা হচ্ছে কেনোপি। এবং এটি বিশ্বের অন্যতম বড় কেনোপি। 1925 সালে এই বটগাছের যে মেন কাণ্ডটি, সেটিকে অপসারণ করা হয়, কারণ তাতে ছত্রাক লেগে গেছিল, ফাঙ্গাস লেগে গেছিল, ইনফেকশন হয়ে গেছিল তাই। কিন্তু মানে একটি অসাধারণভাবে মূল কাণ্ডটি না থাকা সত্ত্বেও এই গাছটি তার অন্যান্য শাখা প্রশাখা এবং ঠেস মূল দিয়ে পুরো দমে বেঁচে থেকেছে আজও। প্রায় 270 বছর পুরনো এই বটগাছ, এবং এই বটগাছ নিজেই যেন একটি অরণ্য তৈরি করেছে। ঠিক এই বটগাছ দেখে যখন আপনি বেরোচ্ছেন, তার পাশেই অসাধারণ এরকম একটি মাঠ রয়েছে, পুকুর রয়েছে। দূর থেকে দেখলে মনে হবে গলফ গার্ডেন, তাই না? একদম সুন্দর ছোট্ট একটা পুকুর, ওই দিকটায় বেঁকে যাচ্ছে, আর এই দিকটা করে হচ্ছে বোটিং। খুব সুন্দর। সালটা তখন 1786, যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন আধিকারিক রবার্ট কিড, এই সিন্ডিকেট যার নাম আমরা ফলকে পড়েছিলাম, রবার্ট কিড তৎকালীন প্রেসিডেন্সির যে দ্বিতীয় জেনারেল গভর্নর ছিলেন স্যার ম্যাকফারসন, তাকে গিয়ে একটি উপদেশ দিলেন যে দেখুন, আমাদের এরকম একটি জায়গায় শিবপুর হাওড়ায় আমাদের একটি গার্ডেন, বোটানিক্যাল গার্ডেন তৈরি করার উচিত, এবং তার পরিকল্পনাও তাকে বলেন। কিন্তু জন ম্যাকফারসন বলেন যে দেখো, শুধু একটা বিলাসবহুল গার্ডেন তৈরি করে ফেললাম আর সেখানে গাছপালা লাগিয়ে ফেললাম, সেটা কিন্তু করা যাবে না। তোমাকে আরো কিছু পরিকল্পনা করতে হবে, যাতে সেই গার্ডেন, সেই উদ্যানের, সেই বাগানের গাছ থেকে ভারত এবং ব্রিটেনের সমস্ত মানুষ যাতে উপকৃত হন, এবং সর্বোপরি ব্যবসা যেন বাড়ে। তার মানে এই গার্ডেন, এই বোটানিক্যাল গার্ডেন, তার উৎপত্তি হয়েছিল ব্যবসা যাতে ঠিকঠাক হয় এবং ব্যবসায় প্রসারের জন্য। এবং এই কিড, যিনি 1786 সালে প্রস্তাব দিয়েছিলেন এই বোটানিক্যাল গার্ডেন তৈরি করার, তার হাত ধরেই আজ আমাদের এই কলকাতা বোটানিক্যাল গার্ডেন প্রতিষ্ঠিত হয়। এই হচ্ছে বোটিং এরিয়া, এই হচ্ছে সেই ব্যানিয়ান ট্রি যেটা দেখলাম, দেখেই ঠিক তার পাশে এটা হচ্ছে টিকিট কাউন্টার বোটিং এর। একবার জিজ্ঞেস করে নি বোটিং এর জন্য কত কি খরচা লাগবে। বোটিং এর চার্জেস নিয়ে কথা বললাম। পার হেড 50 টাকা করে, মিনিমাম 2 জন হতে হবে, আদারওয়াইজ বোট ডিসব্যালেন্স হয়ে যাবে। এটি প্যাডেল বোট, আপনি দেখাচ্ছি আমি। যেহেতু প্যাডেল বোট, একদিকে যদি একজন বসেন তাহলে ডিসব্যালেন্স হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মিনিমাম 2 জন বসতে হবে, তাতে ব্যালেন্সটা ঠিক থাকবে। 50 টাকা করে পার হেড, এবং এক্সট্রা যদি আপনি চালান, মানে আধ ঘন্টা, তার বেশি যদি আপনি নেন, তাহলে প্রত্যেক মিনিটের জন্য 3 টাকা করে নেবে। এবং যদি আপনি ফরেনার হন, তাহলে কিন্তু 200 টাকা পার হেড। লাইফ জ্যাকেট দেয়া হবে, এবং সেটি ম্যান্ডেটরি। লাইফ জ্যাকেট পরেই এই বোটিং করা সম্ভব।
আচার্য প্রফুল্লচন্দ্র এই বোটানিক্যাল গার্ডেনে অজস্র প্রজাতির গাছ তো রয়েছে, তার সাথে রয়েছে অজস্র পাখি এবং নির্মল পরিবেশ এবং একটি শান্ত কোমল অনুভূতি। আপনি এখানে একটি দিন সকালবেলা এসে 8টা থেকে খোলে, সকালবেলা এসে সারাদিন কাটিয়ে বিকেলবেলা যেতে পারেন। এখানে পিকনিক মানে বাইরের খাবার দাবার আনতে পারবেন না। এখন যেটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে নক্ষত্র বাটিকা। সমস্ত এখানে ছোট ছোট চারা গাছ রয়েছে, নার্সারি অত অবশ্যই, এটিও কিন্তু আপনি দেখে নিতে পারেন। তবে এই পুরো এলাকাটার পরিবেশটাই একদম অন্যরকম, দারুণ। আমি এখন এখানকার ক্যাফেটেরিয়াতে এসেছি এবং একটা চিকেন থালি অর্ডার দিয়েছি, 170 টাকা নিয়েছে। আমি দেখাচ্ছি আপনাদের। এটা দিয়েছে ডাল, ভাত, একটা সবজি, চিকেন আর চাটনি, পাঁপড় আর একটা চচ্চড়ি। এই হচ্ছে 170 টাকার মিল। তো আপনি চাইলে এখান থেকেও লাঞ্চ করে নিতে পারেন। আমি এই জাস্ট ক্যাফেটেরিয়া থেকে খেয়ে বেরোলাম। খুব ভালো খাবার, একদম ঘরোয়া খাবার, সুন্দর টেস্ট। আপনারা চাইলে এখান থেকেও খেয়ে নিতে পারেন। আর ঠিক ক্যান্টিনের অপোজিটে এটা হচ্ছে বাম্বুইজম, মানে বাঁশ বাগান। প্রচুর প্রজাতির বাঁশ, তার গাছ এখানে রয়েছে, সেটাও দেখে নিতে পারেন। ক্যাফেটেরিয়ার বাইরেটাতে কিন্তু বসার জায়গা রয়েছে, এরকম শেড করা রয়েছে। আপনি চাইলে এখানে এসেও আপনার খাবার নিয়ে এসে খেতে পারেন। এই পাতাগুলো হঠাৎ চোখে পড়লো, কি সুন্দর দেখুন। এটার নাম হচ্ছে ফিলোডিয়াম লাইপেজ। ফিলোডিয়াম লাইপেজ। চলার পথে এদিক ওদিক তাকালেই এমন অনেক গাছপালা চোখে পড়ে যেগুলো সচরাচর আমরা আমাদের চারপাশে দেখতে পাই না। চলার পথে হঠাৎ আমার এই গাছটার দিকে নজর পড়লো, আমি দেখাচ্ছি। ভালো করে যদি দেখেন তাহলে এই গাছটা, এই মূল গাছটা কিন্তু মৃত, কিন্তু এই গাছটাকে অবলম্বন করে আরো একটি গাছ একদম জালের মতো এই মৃত গাছটাকে ধরে বেয়ে উঠেছে এবং প্রকাণ্ড আকার ধারণ করেছে, তাই না? এক অদ্ভুত কিন্তু বিরল। এই পুরো গাছটা কিন্তু, মূল গাছটা মৃত, কিন্তু একদম যাকে বলে না জালের মতো করে বেঁধে রেখেছে একটি নতুন গাছ, তাই এই পুরনো গাছটা এখনো ভেঙে পড়েনি। দারুণ। আজকে এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভ্রমণ কাহিনীতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করে রাখবেন, তাতে ভিডিও দিলে আপনারা বুঝতে পারবেন। টাটা।